আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে খেয়াল করবেন। শহাদায়ে কারবালা এমন একটি মাস আল্লাহ নির্ধারণ করলেন, যে মাসকে নির্ধারণ করে আল্লাহ দিন রাত 24 ঘন্টা, আসমান জমিন লৌহ কলম, অসংখ্য পয়গাম্বর, অসংখ্য ওলিকে আল্লাহ এই মাসে পরীক্ষা দিলেন। আমার নবীকে আল্লাহ বলে, বন্ধু আপনি আমার এই লেখনের কলমটা একটু হাতে নিন। নবী আমার কলম হাতে নিলেন। আল্লাহ পাক বলে, বন্ধু আপনি লেখেন। হুকুম আল্লাহ করলেন, নবী আমার কলম ধরলেন, লিখতে যাইবেন। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী, জিনারে আল্লাহর রাসূল বলে, আমি হইলাম আনা মাদিনাতুল ইলমে ওয়া আদিগুন বাবুহা। শুধু ইলমে শরীয়ত বললে হবে না, ইলমে তরিকত বললে হবে না। আব্বা আল্লাহ বলেছে আমি হলাম মালিক, নবী হলো বন্টনকারী। তুমি হায়াত চাইবা, আল্লাহর কাছে চাইবা, লাভ হবে না। কারণ আল্লাহ কয় আমি মালিক, দিমু নবীর কাছে, বন্টন করবে আমার নবী। এই জন্য আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। হিন্দুরা আল্লাহর মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে, কিন্তু তারা নবী মানে না, ঠিক কিনা? ওই তাদের মতন মুসলমান নামদারি যারা দাড়ি টুপি লাগাইয়া হিল্লা বিয়া কইরা মসজিদে আকাম করে, এটা আপনারা পাইছেন কিনা জানি না, কথা বলেন ঠিক কিনা? তত্ত্ব তালাশ নিলাম, দেখলাম এরা সুন্নি না, এরা হলো কমি অঙ্গনের লোক। জালালি কইলেই তো তিতা লাগবে। মসজিদ ঘর আল্লাহর নিয়ামত পূর্ণ ঘর, এই ঘরের মধ্যে তোমরা কাম করো, আল্লাহ মাফ করো। এদেরকে আল্লাহ দুনিয়াতে নালত দিছে, জায়গায় জায়গায় লাঞ্ছিত হইব। আমার নবী আল্লাহ পাকের হুকুমে কলমটারে হাতে নিয়ে যখন নবী টান দিলেন, সর্বপ্রথম আল্লাহ নামের অক্ষর আলিফ, আলিফটা ধরে টান দিতে দেরি, নবী আমার কলম থুইতে দেরি না রে। আল্লাহ কয়, বন্ধু কেন গো আপনি কলমটা থুইয়া দিলেন? আমার নবী কয়, লিখতাম না। আল্লাহ কয়, বন্ধু তোমারে ভালোবাসা হুকুম দিলাম, লিখতে যাইয়া কলমটা হাতে উঠাইলাম, টান দিয়া কেন কলম থুইয়া দিলা? আমার নবী কয়, তুমি না রব, তুমি সব জাননেওয়ালা, তুমি আমার অন্তর জামিনী, আমি তোমারে কি জানাইতাম, তুমি তো জাননেওয়ালা। ও প্রভু তুমি কি জানো না? আল্লাহ কয়, আমি জানি, তবু তোমার মুখে শুনতে চাই। কয়, শুনতে চাওনি? কহ তাহলে শোনো। মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি, গরের বাগের করলো রে আমায়, গরের বাগের করলো রে আমায়, বানাই খোদা উদাসী, তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি আল্লাহ দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত পান শীতনে করতাম, তাপিত পান শীতনে করতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি। আমার নবীকে আল্লাহ লিখতেন, কইলেন লিখবো, তাহলে তুমি আমারে জানাইয়া দাও, এত সুন্দর পৃথিবীটা তুমি কত বছর লাগায়া বানাইলা? আল্লাহ কয়, বছর লাগে নাই, আপনি নোট করেন, লিখতে থাকেন। আমি বলি এই তামাম দুনিয়াটাকে আমি 6 দিনে বানাইলাম। আল্লাহ রে, তাহলে তুমি আমারে বলো, জানাইয়া দাও কোন মাসে তুমি বানাইলা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আমি মাসটা ছিল মুহররমের মাস। আল্লাহ রে, কত তারিখ বানাইলা? আল্লাহ কয় 10 তারিখ। মাওলা রে, এত সুন্দর দুনিয়াটা বাজান, এত রাত্রে মানুষগুলারে প্রেম দিতে হলে নাচ গজল এবং ওয়াজ, ঠিক কিনা? না হলে প্রেম জমবে না, ঘুম যাবে না। আমি অনুরোধ করব, যেহেতু নবীর মহব্বত নিয়ে পড়ছেন, হুসাইনি আদর্শ যদি কলিজায় থাকে, আল্লাহর কসম ছেলেটা জীবনে বেনামাজি হতে পারে না। আপনারা জানেন কিনা জানি না, ইমাম হুসাইনের দেহের মধ্যে 133টা ছুরির আঘাত, 30টা ছুরির জখম লইয়া নামাজ ছাড়ে নাই। তাহলে হুসাইনের আলোচনা শুনলে হবে না।
ওনার মতন আদর্শবান হইতে হবে, আদফি হতে হবে, নম্রতা হতে হবে, ভদ্রতা হতে হবে। আদফে আউলিয়া বিয়াদফে শয়তান। রাগ করবেন না, খেয়াল করেন আমার নবীকে আল্লাহ দুনিয়াটা যেহেতু বানাইলা, কবে তুমি কিয়ামত করবা আমারে তুমি জানাইয়া দাও। আমরা দেশের কানা মৌলবীরা কয় নবী জানে না, নবী এটাও জানে কোন দিন আল্লাহ কিয়ামত করবে, কিন্তু আল্লাহ কয় বন্ধু জানাইয়া দিলাম, নির্ধারণ তারিখটা আপনি প্রকাশ করেন না, কিন্তু নবী সব জানাইয়া দিলেন আল্লাহ আমার নবীরে। আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন আমি কিয়ামত করব মুহররমে। আল্লাহু আকবার করুন। ও হাবিব, যেহেতু কিয়ামত মুহররমে করবা, তাহলে আমারে জানাইয়া দাও কোন মাসে? মুহররম মাস। তারিখ কত? 10 তারিখ। কি বার? আল্লাহ কয় শুক্রবার। বন্ধু তাহলে আপনি লেখেন এই শুক্রবার আমি কিয়ামত করব। শুক্রবারে মানুষ হাসর উঠাইব। কিয়ামতের হাসরে যেদিন শুক্রবার থাকবে ওই দিনটা থাকবে মুহররম মাস। একসাথে কোন আল্লাহু আকবার। এই মাসের এত তাৎপর্য, অথচ এই মুহররম মাস আসলে আমরা হুসাইনকে ভালোবাসা রোজা রাখি। এটা তো হুসাইনের জন্য না, আমরা সিয়াম সাধনা করি, নফল রোজা ওনার নামে নিয়ত করে রাখি। কারণ হুসাইন যার পক্ষে হইয়া যায় রসুল তার পক্ষে হইয়া যায়, রসুল যার পক্ষে হইয়া যায় আল্লাহ তার পক্ষে হইয়া যায়। আমরা ওই হুসাইনকে চাই কি চাই না? ইমাম হাসাইনের মোহাব্বত কলিজায় জায়গা দিয়ে বসে যান। ইমাম হুসাইন এত ভালোবাসতেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। বাজার রে সুহাদায়ে কারবালার ওয়াজটা এত সস্তা না। আল্লাহর কসম হুসাইনের প্রেমে কারো চোখে যদি মাছি পরিমাণ পানি আসে, ওই পানিটাই তোমারে আল্লাহর হাবিবের কদমে নিয়ে যাইব। মানুষের অন্তরে মরার চিন্তা আসে না। আমার নবী কয় আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কিয়ামতটা কবে করবা? আমি কিয়ামত করব শুক্রবারে, দিনে না রাত্রে। আল্লাহ কয় আপনি লেখেন দিনও আমি বানাইলাম, রাইতও আমার। বন্ধু এই দিন বানাইতে যাইয়া আমি ফজর দিলাম শুরুতে 4 রাকাত। আপনাকে ভালোবাসা আমার বান্দারে বলে দিলাম আগে 2 রাকাত সুন্নত। আমার বন্ধুরে খুশি কইরা আদায় কইরা যেই ব্যক্তি আমি আল্লাহর ফরজটা আদায় করবে, আমি আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া যাইব। ও মাওলা তোমার কাছে আমি কিয়ামতের টাইম জানতে চাইছি, নামাজের সময় না। বন্ধু ওই জোহরের নামাজও দিলাম 12 রাকাত, 4 রাকাত সুন্নত আগে। আপনারে খুশি রাজি করলে আমি আল্লাহ তার উপরে ফরজ আদায় করলে রাজি হইয়া যাই। এরপরে আসর দিলাম আমি 8 রাকাত, 4 রাকাত দিলাম সুন্নত আগে। বন্ধু তোমারে খুশি করলে আমি তার উপরে খুশি হইয়া যাইমু। এবার আমার নবীকে আল্লাহ কয় বন্ধু রাত্র গভীর হওয়ার আগে যখন সন্ধ্যা পার হয় কিছু রাত্র সময় হলে আমি এশার দিলাম 17 রাকাত, 4 রাকাত সুন্নত আগে। আমার নবী ডাক দিয়া কয় মাওলা আমি তোমার কাছে নামাজের সময় জানতে চাইছি না, তুমি আমারে বলো গো কোন টাইমে কিয়ামতটা করবা? আল্লাহ কয় লিখতে থাকেন সময় হবে মাগরিবের সময়, অল্প সময়ে কিয়ামত করে দিবা। আমার নবী লাভ দিয়া কয় আল্লাহ মাগরিবের সময় যেহেতু কম, তাহলে আমিও জানি তুমি রব আমার কথা রাখবা। সব নামাজের সুন্নত দিলে আগে, কিন্তু কিয়ামত যেহেতু মাগরিবের টাইমে করবা, আমার দিকে চাইয়া আমার উম্মতের কল্যাণে মাগরিবের ফরজ আগে দাও। কেন 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 কেন? আমার নবীরে আল্লাহ কয় বন্ধু কারণ কি? কয় কারণ আপনি জানেন আপনি যখন হুকুম করবেন ইসরাফিলে সিংহায় ফু দিবে, তুলার মতন পাহাড় পর্বত বাড়ি গাড়ি নদী নালা সব কিছু আল্লাহ উড়াইতে থাকবে, 1 সেকেন্ড লাগবে না। সিংহায় ফু দিবে, দুনিয়াটা তামার মতন উঠতে থাকবে, তুলার মতন উঠতে থাকবে। কিয়ামত হবে, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলে কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস করে দিবে। এই কিয়ামত কবে হবে গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে নির্ধারণ নবী করলেন মুহররম মাস, তারিখ দিলেন 10 তারিখ, বার দিলেন শুক্রবার, মাগরিবের সময় সহ বলে দিলেন। কিন্তু নির্ধারণ তারিখ কি কালকে না পরশু এটা বলে নাই। আল্লাহ নিষেধ করার কারণে নবী জানে কিন্তু জানাইছে না। এই ভয়ঙ্কর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। তবে এক বাক্যে বলবেন কিয়ামত হবে, এটা সত্য না মিথ্যা? একসাথে বলেন।
ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না, বলেন জায়গা তাই ঘুমায়া তাই না, পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না, বলেন জায়গা তাই ঘুমায়া তাই না, পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না। খারাপ লাগতেছে আপনাদের? নবী কি কয় শুনেন, নবী যে জানে আর আমাদের কানার দল কয় জানে না। আরে বাদাইম্মা বুঝলি না, নবী যা জানে, নবীর প্রস্রাবের যোগ্য তোরা না। এই রাসূল জানে না, শুধু আল্লাহ সব জানাইয়া দিছে। আল্লাহ কন্টাক্ট করলেন নবীর সাথে, বন্ধু আপনি বেসাল হইয়েন না, সাফায়েতের দায়িত্ব আমি আপনাকে দিলাম। কোরআনে ঘোষণা দিছে ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক আপনারে বানাইলাম আমি মালিক, তুমি বন্টনকারী। হায়াত চাইবেন খোদার কাছে, আল্লাহ ডাইরেক্ট দিবে না। আল্লাহ কয় বন্ধুরে খুশি করলে বন্টন হিসাবে বন্ধু তোর হায়াত দিয়া দিব। আমি মালিক, বন্টন হায়াত করবে, রিজিক বন্টন আমার নবী করবে, মৃত্যু বন্টন আমার নবী করবে। এটা মিথ্যা কথা না, দলিল আছে হাদিস শরীফে। তাই আমি আপনাদেরকে বলবো, এবার নবী আমার কেঁদে কেঁদে কয় আল্লাহ আমার বলো, অল্প সময়ে কিয়ামত করে দিবা, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, আকাশের তারকাগুলা জোরে জোরে পড়তে থাকবে। কবুরে মাগরিবের সময় কম, ওই সময়ে তুমি যদি সুন্নতটা আগে দাও, আমার একটা উম্মত সুন্নতে থাকা অবস্থায় কিয়ামত হইয়া গেলে ফজরে লাগু পাইতো না। তোমার ফরজটা আদায় না করতে পারলে সবাই জাহান্নামী হইয়া যাইব। আল্লাহ গো, আমি নবী তা হইতাম দিতাম না। তাই মাগরিবের ফরজটা তুমি আগে দিবা, আমার উম্মতেরা মাগরিবের ফরজে জামাতে থাকবে সিজদায়। তুমি মাওলার কুদরতি কদমে হুকুম করবা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ভেঙে দালান হবে পানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আনে ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা? সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে। নবীকে আমি হতে দিতাম না। আমার উম্মত সেজদা থাকবে তোমার দরবারে, ফরজের নামাজের সেজদা মাগরিবে যখন তোমার সেজদা থাকবে জামাতে, তুমি হুকুম করলে কিয়ামত হইয়া যাইব। তারা মাথা উঠাইয়া দেখবো কঠিন হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। যেখানে সবাই বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, হাসরের ওয়াজ আজকে না, ওই দিন মাথা উঠাইয়া দেখবো। ওই দিন থাকবে মুহররমের 10 তারিখ শুক্রবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওই দিন বিচার শুরু করবে না 70,000 বছর, কোন কোন কিতাবে লেখে 50,000 বছর। ল্যাংরা নাই, লুলা নাই, ঠ্যাং ভাঙা নাই, হাত ভাঙা নাই, কোমর ভাঙা নাই, সবাই এক বাক্যে দাঁড়ায়া কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। আল্লাহর পয়গাম্বররা কাঁদবে নাফসি আল্লাহ নাফসি। কিন্তু আমার কামলিওয়ালা নবী সেজদার মধ্যে থাকবে, মাকামে মাহমুদের মধ্যে বলবে রাব্বি হাবলি ইয়া উম্মতি। এবার আপনি বলেন সবার ফাওয়ার আর আমার নবীর ফাওয়ার এক নেই? আরে জোরে কর না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলবে নাফসি আল্লাহ, একমাত্র আমার নবী কইব রাব্বি হাবলি উম্মতি সেজদার মধ্যে। কেমন পাওয়ার নবী! সব নবীদের সাথে আমার নবীর তুলনা হয় না। ওই টাইমে আল্লাহ পাক পাঞ্জাতনের পাওয়ার ক্ষমতা উঠাইব। আল্লাহ কয় আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু আমি কেন মিজান লটকাইলাম? একমাত্র বন্ধুর ইজ্জত সম্মান আমার কাছে কত বেশি, তা বুঝাইবার জন্য মিজান লটকাইবাম। আল্লাহ সূর্য 12টা মাথার উপরে দিব, উম্মতের অবস্থা বেহাল হইয়া যাইব। ওই দিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, খোদা কি কসম, আল্লাহ ওনার ইজ্জত মানুষকে দেখাইবে না।
আল্লাহ ওনাকে একটা শাড়ি দান করবেন, জান্নাতি শাড়ি। আমার মা নারীরা যারা আছেন আজকে শুনে নেন, আপনাদের জন্য বলি, আপনারা তো পড়তে পারেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তিনি কি করবেন জানেননি? খুব খেয়াল করবেন। উত্তর পশ্চিম কন্যা থেকে আসবেন, মাথার মধ্যে ঘণ্টা থাকবেন, 12 সূর্যের তাপের নিচে উম্মত হায় 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 করবে, কারো হুঁশ থাকবে না, মজক গলে গলে বেয়ে বেয়ে পড়বে। ওই কঠিন অবস্থায় আম্মা জান যখন আসবেন, সূর্যের তাপে জমিনটা তামার হইয়া যাইব। ওই কঠিন অবস্থা মা জননী কদম রাখতে দেরি, আল্লাহ ওনার কদমের সদকাতে জমিনটারে শীতল বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জমিনকে শীতল বানাইতে দেরি গো, আমার মা আপনার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এমন একজন নারী, দেখবে 12টা সূর্য মাথার উপরে উম্মতের অবস্থা বাড়ানো, মাথার ঘোমটাটা টান দিয়ে ফালাইয়া, ওনার চুল থাকবে কালো কুকরানো চুল, চুলগুলা যাকে মারবে লাড়া দিবে, একটা চুল আর একটা চুলের সাথে বাড়ি খাইতে দেরি, নূরের তাজাল্লিতে সূর্যের আলো থাকবে, রোদ ফকরতা আল্লাহ নরম করে দিবে। আল্লাহু আকবার কর। তিনি 1 সেকেন্ড দেরি করবেন না, তিনি শাহাদাত আঙ্গুলিটা দাঁড় করাইতে দেরি, খোদা কি কসম আল্লাহর আরশটার কম্পনি শুরু হইতে দেরি না। ওরে এক নামে তোমার ফাতেমা, আর এক নাম ফুতুর মাগো, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, সবাই বলেন তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আর এক নাম ফুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো আমাদের কোনো আমল নাই, ঠিক কিনা? তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই, কথা কম। ওরে যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আর এক নাম ফুতুল, তুমি আওলা। আঙ্গুল উঠাইবেন, হঠাৎ করে আল্লাহ কয় মা আপনি কেন আঙ্গুলটা উঠাইলেন বুঝলাম না। আমার আব্বা সেজদায় কাঁদে, আপনি খোদা দেখেন। দেখতেছি। তাহলে আমার আব্বার উম্মতের জিহ্বা বাগিয়েছে, মগজ গলে পড়ে, কারণ কি? আজকে মুহররমের 10 তারিখ, তুমি না বিচার শুরু করবা? করবো। কয় আমি বিচার আগে চাইবো আমার প্রার্থী, আমি বাদী হইয়া আসামি যারা আমার হুসাইনকে, আমার হুসাইনের সন্তান আলী আসগরকে, শিশু বাচ্চা দুধ পান করতে অপরাধ ডাকি, তুমি আল্লাহ বলো যতক্ষণ ইমাম হাসাইন হুসাইনের বিচারটা তুমি আমারে না করবা, আমি খাতুনে জান্নাত আঙ্গুলটা নামাইতাম না। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ, চলে আসবে ভাই, দেরি নেই। আমার সাথে যে আসছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানী সন্তান, যে গজলগুলা কইছি এগুলা হচ্ছে নতুন নতুন নাত আপনাদের জন্য, এই হৃদয় মদিনা সে আপনাদের জন্য আনছে শায়ের মোহাম্মদ শাহিন আলম। ফায় মাহফিল আমার সাথে যায়, তাই আপনারা হাদিয়া স্বরূপ, বেশি না বাবা, 50 টাকা দিয়ে নিয়ে শিখবেন, জবান পবিত্র হবে, ওই নাতের খাতির রসুলের দিদার নসিব হবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হুজুরে খাওয়া দাওয়া করে আসবে, আপনারা কি সমান নাকি? আপনারা যাই খাইবেন লগে? কি আপনারা কি লগে যাই খাইবেন? সবারই কি খাওয়া সম্ভব? তো হুজুরে খাইতে যাবে, চিন্তা করবেন না। আমি অনুরোধ করবো, আমি জবান দিছি ভাইজান আসবে ইনশাল্লাহ, আমি দাওয়াত করছি, মিস হবে না। আল্লাহ যদি ওনার হায়াত রাখে, উনি আসছে, আপনারা আমার দিকে লক্ষ্য করেন, একটু দূর শরীফ পড়েন। আল্লাহ দোহাই দিয়ে বললাম বাবা মাহফিলটার ক্ষতি করবেন না। ভাই আসতেছে, উনি ডাইরেক্ট খাওয়া দাওয়া করে স্টেজ আসবে, একটু দূর পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন। আল্লাহ সামান্য কথাটা একটু বাবা, আপনারা আমার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, তাহিরি ভাইকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন, সুন্নিয়াতের প্রত্যেকটা বক্তাদেরকে মহাব্বত করেন, ঠিক কিনা? একটু খেয়াল করবেন, আমরা সুন্নিয়ত যেহেতু করি, আমরা ভিতরে আদব, নম্রতা, ভদ্রতা না থাকলে ইমানের অঙ্গ হয় না। ইমানদার যারা তাদের লজ্জা থাকে, কারণ ওয়াহাবিদের লজ্জা নেই, এই জন্য প্রমাণ হচ্ছে তারা ইমান সুন্নাহ শুধু গরু সুর, ছাগল সুর, কম্বল সুর, মাছ সুর, তিন সুর, কথা কোন ঠিক কিনা? মসজিদে আগুন দেনেওয়ালা, কোরআনে আগুন দেনেওয়ালা, কথা কোন ঠিক কিনা? তাই এদের তো পরে বলতেছি কথাটা, এই নাচগুলা আপনারা শিখবেন, এরা তো নাচ ভালোবাসবে না, কারণ এদের প্রতি রসুলের প্রতি তাদের ইমান নাই, কথা কোন ঠিক কিনা? তাই আপনাদেরকে বলবো, কবি নজরুলের সুন্দর সুন্দর নাচ বলেছেন, নাচের কারণে কবি নজরুল কাল্লা অনেক জ্ঞানী বানিয়েছেন, কবি হয়েছেন। আপনাদেরকে বলবো, রসুলের নাচ ঘুমাইতে ঘুমাইতে, ঘুমের ঘরে যাইতে একটু চেয়ে চেয়ে গাইবেন, দেখবেন চোখে ঘুম চলে আসবে। 10 দিন গান না, একদিন আল্লাহর হাবিবের দিদার আপনার কপালে জুটে যাবে। আল্লাহু আকবার বলেন। এখানে 10 জন বক্তা আপনারা দেখতেছেন নাম আছে এখানে, আমি না শুধু, এখানে আল্লামা নজরুল ইসলাম সাদেকপুরি ভাই মারা গেছে, ওনার নাম ওলিউল্লাহ আশিকি ভাই, তাহিরি সাহ, জেহাদি সাহ, ফরিদি সাহ, আমি সহ 10 জন বক্তার বাছাই করা নাত এনেছি। অর্থাৎ 10টা গানের মধ্যে একটা গান বাছাই করে করে সে এনে উল্লেখ করে লিখে দিয়েছেন। শিখবেন আপনারা ভালোর জন্য, মা বোনদেরকে বলে আপনারা নেবেন, হাদিয়াটা 50 টাকা করে ওনার থেকে নেবেন। আর একটা যিনি এনেছেন নালাইন শরীফ, এই নালাইনের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ কোরআনে কাদিমি বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে রহমত। এই রহমত নবীর নালাইন যার ঘরে থাকবে, শয়তানে আসোয়া দিতে পারবে না। বহু ফলাফায় নেটে সারা রাত নেট গাইডটা খারাপ স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দোষ সহ আল্লাহ বন্ধ করে দিবে। এটা চোখে লাগাইয়া ঘুমাবেন, ওই ঘুমে শয়তান ধোঁকা দিতে পারবে না। 3000 জাদুটন আপনার শরীরে বিঁধবে না, রিজিকের মধ্যে বরকত হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এটার খাতিরে আল্লাহর হস্তে আপনারা হাদিয়া স্বরূপ 50 টাকা দিয়ে ওনার থেকে নিয়ে যাবেন। এবার আসেন, আমি বলতে চাইছিলাম, খাতুনে জান্নাত ফাতেমা হাত উঠেছে আল্লাহর দরবারে, পাওয়ার শক্তি ক্ষমতা আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট বলে, আম্মা জান আপনি আঙ্গুল নামান, আমি তো আপনাদের বিচার করার জন্য আজকে এই হাসরের কঠিন ময়দান সাজিয়েছি। কারণ আমার বন্ধু এখনো শুধু দুনিয়া তো রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, রওজাতে কেঁদেছে, এখনো রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমি তো আজকে বলবো, বন্ধু তুমি যাকে বলো আমি তাকে জান্নাত দিব। একসাথে কোন আল্লাহু আকবার। মা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বিচার করবা, আগে আমার বলো, আমার হুসাইন যার একটা মাত্র সন্তান বাচ্চা ছিল, শিশু আলী আকবর আলী আসগর, তার অপরাধটা কি ছিল? তোমার এই বান্দারা পানি চাইলো, পানি দিল না। ইমাম হুসাইন যখন বুকে নিয়ে ফরাদের পারে দাঁড়াইলেন, হুসাইনকে লক্ষ্য করে 22,000 সৈন্য তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ইমাম হুসাইন আপনি এখনো সময় আছে, আপনি এজিদের নামে জুমার খুতবাটা পাঠ করবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার সন্তানকে পানি দেওয়া হবে, আপনার পরিবারকে মুক্ত করা হবে। হুসাইন কয়, আমি মুক্তর জন্য আসি নাই, ইমানওয়ালা ইমানদারকে ইমান দেওয়ার জন্য আসছি। আমি জানি তোমরা কোন মতলবে দাঁড়াইছ, তবে তাকায়া দেখো, শত্রুতা যদি আমার থাকে থাকে ভালো কথা, কিন্তু আমার এই শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই রে বাবা। এই ছোট সন্তান যে কোনো কথা বলতে পারে না রে বাবা, যার কোনো অন্যায় নাই। তোমরাই বলো, আমার বিশ্বাস যদি না করো, আমার ছেলেটারে তোমরা নিয়ে যাও, নিয়ে একটা ফোঁটা তার মুখে পানি দিয়া দাও। আজকে 3টা দিন আমার ছেলের মুখে দুধ আসে না, পানি পায় না।
তাকায়া দেখো রে, আমি রসুলের নাতি হোসেন বলতেছি, আমার একটু বিশ্বাস কর, আমার সন্তানের মুখে যে পানি দিবা, আমার নানা তারা সারা জান্নাতে যাইতো না। এরকম ভয়ানক ভয়ানক কথা বলার পরও দুষ্ট এজিদের 22,000 সৈন্যরা ওই সেনাপতির মাধ্যমে, আল্লাহ কি কসম আমার বানায়া কথা না, ওই কারবালার প্রান্তরে প্রমাণ করাইলো। তারা বলে, হুসাইন তোমার ছেলেরে পানি দিচ্ছি। এই কুয়া তীর নিক্ষেপ করলো রে, একটা নয় দুটা তীর ওনার বুকে এবং গলা হলকত দিয়ে বাহির হইয়া পিছন দিয়া চলে গেলেন। বাবা, রক্ত গল 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 করে বাইর হওয়া শুরু হইল। হুসাইনের দুটা হাত রক্ত বর্ণিত হয়ে গেল। রক্ত মুষ্টি করে উপরের দিকে নিক্ষেপ করে হুসাইন বলে, মাওলা তুই সাক্ষী হইয়া যা, আমার আসগরের প্রতি ফোঁটার রক্তের বিনিময়ে আমি হুসাইন নানার ইমানদার উম্মত যারা জান্নাতে যাইতাম না। এখনো ইমাম হুসাইন, যার কথার জন্য এখানে আসলাম, শাহাদাত বরণ করলেন। ইনি হুসাইন আলী আসগরকে নিজের সাদা চমল দিয়ে ডাকনি দিয়ে কোলে নিয়া তাবুর সামনে যায়, কাঁদেও না, ডাক দিয়ে আয়সা আর বানু কই, দেখে যাও তোমার ছেলে আর দুধ খানার জন্য জ্বালাই বেদা। সার বানু রে, দেখে যা, জীবনে আসগর আর পানির জন্য তোমাকে ডিস্টার্ব করবে না। তারা তাবু থেকে আইসা হুসাইনের দিকে এক বাক্যে তাকায়া বলে, ভাইয়া। জয়নব ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি এটা কি বলতেছ? শিশু আলী আসগর কথা জানে না, কারো সাথে শত্রুতা নাই রে বাবা, কেন তাকে তারা শহীদ করলো? তাদের শহীদ পরে আগে আমার ছেলের দাফন করি। শহীদানদের গোসল লাগে না, বিনা গোসলে দাফন দিয়ে। ইমাম হুসাইন আর একটা সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি কি করলেন, তাবুর মধ্যে ঢুকে ডাক দেয়, জয়নব আয় বোন আমার বুকে আয়। ভাইয়া চলে যাইমো, তোদেরকে আল্লাহর হাওলা করে দিলাম, তবে আয় আমার আব্বা জানের আমার তলবারটা হাতে উঠাইয়া দে। বাবার জুলফিকার তলবারটা যখন হোসাইনের হাতে দিলেন, হোসাইন চুমু খাইয়া কোমরের মধ্যে রাখলেন, কয় তাড়াতাড়ি নানার ফাকরি মোবারকটা মাথা ফরাইয়া দে রে। নানার ফাকরিটা মাথায় ফরাইয়া দিল। হুবহু রাসূলের মতন হোসাইনকে দেখা যাইতেছে। আমার নানা আমির হামজা, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা আমার এনে দিলেন। বাবার এই লক্ষ্য করবেন, সুলেমান পয়গম্বরের জুতা মোবারক এইভাবে একটা একটা করে হাতে লাগাইয়া তিনি ডাক দিয়া কয়, সাহার বানু আমি চলে যাব, সবার কাছে বিদায় নিচ্ছি, আর তোদের সাথে দেখা হবে না, তবে বইলা যাচ্ছি বাইতরে দুইটা ওসিয়ত আগে 1 নম্বর করমু। প্রথম ওসিয়তটা হচ্ছে, আমি জানি তারা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জানো নি আমার এই শাহাদাতের খবর শুনিয়া খবরদার জয়নব ও সাহার বানু, তোমরা কাঁদবা না, চিল্লাইবা না, মেতায়া মেতায়া কাঁদবা না, সুলসিরবা না, এটা আমার অনুরোধ, কারো কাছে বিচারের জন্য যাইবা না, কারণ আমাদের বিচার করার মতো দুনিয়াতে কেউ নাই। আমাদের বিচার হবে হাসরের ময়দানে। ওই রক্ত হুসাইনের বদলাতে আমি হুসাইন ওয়াদা করলাম, যারা যারা পরিমাণ ঈমান নিয়া হাসরে দাঁড়াইব, আমি কথা দিলাম আমি হুসাইন তাদেরকে যারা জান্নাতে কদম দিতাম না। একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই আসলে আমি ছেড়ে দিব, মূল ঘটনায় চলে গেলাম, কারণ আপনারা জানেন 1 সপ্তাহ কারবালার ওয়াজ শেষ করা নাই। কিন্তু হুসাইন কেঁদে কেঁদে কয়, বোন প্রথম ওসিয়তটা শোনো, তুমি কারো কাছে বিচারের জন্য যাইবা না, কার কাছে যাইবা, ওরা অমানুষ, ওরা মানুষ না। তবে 2 নম্বর ওসিয়তটা শুন, যদি মদিনায় কখনো সুযোগ হয় যাওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন,
মদিনায় যদি কখনো যাওয়ার জন্য সুযোগ হয়, ওই আমার রাহমাতাল লিল আলামিন নানা উনার কদমের কাছে দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা, ও নানা তোমার উম্মতেরা এত ভদ্র, আমরারে পানি থাকা শর্ত পানি দেয় নাই। আসগরকে শহীদ করলো, আকবরকে শহীদ করলো, মুসলিমকে শহীদ করলো। আব্বা এইভাবে এক এক করে শাহাদাত বরণ করেছি, তবু তারা পিছপায় হয় নাই। কিন্তু হুসাইন তো দাওয়াতি মেহমান, তিনি তো মুসাফির না। তিনি কেঁদে কেঁদে কয়, শাহার বানু শুনে নাও, তুমি কাঁদবা না, চিল্লাইবা না, আমি জানি তারা আমার দেহকে অনেক অত্যাচার করবে। খবরদার। ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফতি যিনি ছিলেন, তিনি উল্লেখ করতেছে মক্কা নগরে তিনি হেলনার মধ্যে, অর্থাৎ মক্কা খানে কাবার পাশে তিনি চক্ষু বন্ধ করে, আসরের সময় বন্ধ ছিল, হঠাৎ করে দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে ওনার সাথে দেখা দিল। আল্লাহর হাবিব আউলা কাশে চুলগুলো এলোমেলো, দাড়ির মধ্যে রক্ত জর্জরিত পড়তেছে, হাতে রক্ত, চোখের গোড়া দিয়া পানি পড়তেছে। নবী দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী গো, জীবনতে আপনার চোখে পানি দেখলাম না, আপনার হাতে পানি দেখলাম না, আপনি কই এইভাবে রক্ত লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। নবী আমার কেঁদে কেঁদে গো, ইবনে আব্বাস মক্কাবাসীরে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইনের দেহটা সাজরা করে দিছে, একটা নয় দুটা নয় 133টা তীরের আঘাত, ছুরির যখন 30টা 21টা বল্লমের আঘাত লইয়া হোসেন আমার বুকে ছিল। আমার এই হাতের রক্তগুলা দেখতেছ, এই রক্তগুলা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাচ্ছি। আল্লাহর হাইকোর্টে যাইয়া আমি আদালতে যাইয়া আমার উম্মতের জন্য বিচার দাখিল করব। কারা এই রক্তগুলা আমার হুসাইনের দেহ থেকে বাহির করছে, এই রক্ত মাখা লইয়া বিচার দিমু, কিন্তু উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা পাতে মাকে, বলেন কষ্ট দিল ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না, বলেন ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না, সুদিল ইব হাসরের মাঠে, বলেন সুদিল ইব ওই হাসরের মাঠের কথা চিন্তা করে হুসাইনের মহাব্বতে ওনার মস্তকের কেরামতের ওয়াজ এখন শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মস্তক মানি মাথা মোবারকের কেরামত, দেহ ছিল এক জায়গায়, মাথা আর এক জায়গায়। আল্লাহু আকবার কর। শহীদ হওয়ার পরও মাথা সবার উপরে, ঠোঁটগুলা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করে আর নবীর নাত গাইতেছে। আব্বা এজিদের দরবারে মস্তক রাখলেন, রাখার আগের ঘটনা, মস্তক নিয়ে যাওয়ার পথের ঘটনা বলবো। আল্লাহর ওলিদের যদি কেরামত থাকে, আর হোসাইনের তো তুলনায় নাই। আর শহীদারা মরে না, শহীদেরা জিন্দা, এটা কোরআনের দ্বারা সাবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা জিন্দা, তারা মরে না। আব্বা আমার কথার দিকে লক্ষ্য, ওই হোসাইনের মহাব্বত যদি যাররা পরিমাণ থাকে, আগামী বছর বলছি তাহিরি ভাইকে থাকবে ইনশাআল্লাহ। তবে মহিউদ্দিন সহ ইয়ালা হযরত সংগঠনটা দিনরাত পরিশ্রমের বিনিময়ে মাহফিলটা সাকসেস করছে। কিন্তু জানেননি
গো, এই এলাকাবাসীর আজকে ধন্য, মুর্দে গান্ডা ধন্য। আলেম ওলামা এসে হক্কানি আলোচনা করে চোখের পানি যখন মুনাজাতে পালাইবেন, ওই চোখের পানির উসিলায় আল্লাহ কবরবাসীর আযাব বন্ধ কইরা দিব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মুস্তকের আপনারা আলোচনা শুনবেন, মাথা মুবারকের আলোচনা শোনার আগে নবীর মহাব্বত আর ভালোবাসা, হুসাইনের প্রেমে আল্লাহর হাবিবকে যদি যাররা পরিমাণ মহাব্বত আজকে এখানে পেশে থাকে, কলিজায় যদি হুসাইনের জন্য টান মায়া থাকে, ওই মায়া মহাব্বতের খাতিরে আমি অনুরোধ করব, যার মা নাই বাবা নাই, গাউসে বাগের প্রেমে একটা লোক বলবেন, হুজুর আগামী মাহফিলে যেহেতু তাইরি ভাই থাকবে, আমি ওয়াদা করলাম পাঞ্জাতনের নামে মদিনাওয়ালাকে পাওয়ার জন্য মা বাবার নামে আমি দোয়া চাইয়া ৫,০০০ টাকা কোরবান করব। এরকম একটা লোক সর্বপ্রথম হাত তোলা দিবেন। হাজার মানুষের মধ্যে হুসাইনের মহাব্বত কার অন্তরে আসছে আমি জালালি জানি না, মদিনাওয়ালা কার দিকে নজর দিয়েছে, আল্লাহ কারে কবুল করছে, ভাগ্য লাগবে, তকদির লাগবে হুসাইনের নামের পাগল হওয়া, ঠিক কি না? তাই একটা লোক হাত তোলা দিয়ে বলবেন, হুজুর মাইকের বাবুতে আগামীতে আমি ৫,০০০ টাকা দিব, ১৫,০০০ টাকা মাইকের জন্য। তিনটা লোক আমি চাইব। এক নম্বরে একটা লোক হাত তোলা দিয়ে বলবেন, জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে, কে আছেন এরকম ভাগ্যবান ব্যক্তি, আগামী মাহফিলে ৫,০০০ টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুইজন হয়ে গেল। এক নম্বরে মহিউদ্দিনের বড় ভাই, মারহাবা আরবীর মরুর বুকে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে থাকিব সুখে। মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা, সরেন মারহাবা। সকলে বসেন। আবার আপনারা কথা বললে হবে না, আমি ছেড়ে দিচ্ছি, আমি ভাইকে বসাই রাখবো না, কারণ উনি আমার চেয়ে আরো ক্লান্ত। সারা বাংলাদেশে এই অবস্থাও আমার ভাইয়ের জবান, আল্লাহু আকবার, আল্লাহ যেন জবানে এলেমে এবং কি হায়াতে বরকত দেয়, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করে, সকল বলুন আমিন। তো একটা কথাই বলবো আপনাদেরকে, দেরি না, যেহেতু ভাইজান দিনের বেলার প্রোগ্রাম করে আরো অনেক জায়গায় প্রোগ্রাম শেষ করে এখানে আসছে, তা আপনাদের কাছে একটা অনুরোধ, মহিউদ্দিনের এই আলা হযরত কনফারেন্সে আপনারা সবসময় সহযোগিতা করবেন। আমি একটা দাওয়াতে দিচ্ছি, আগামী ২৯ তারিখ আপনাদের গাউসিয়া জালালিয়া দরবার শরীফের ৯তম উরুস আউলিয়া এই সুন্নি মহাসম্মিলনে আমার ভাই ফির আল্লামা মোবারক হোসেন জালালি সাহেব, আমার যিনি বড় ভাই, ইনি থাকবেন। মারহাবা বলেন। আমি অদম থাকবো, বহু ওলামায়ে কেরাম থাকবে, আপনারা অনুরোধ থাকবে, আবু বকর জালালি সাহেবের ওই যে রাস্তার পাশে বাড়ি, আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাবেন। তা আর যারা দাওয়ার আছেন, এখন তো বাইকে বসায় কালেকশন করা ঠিক না, আমি একবারে বলছি, উনি অত্যন্ত ক্লান্ত, ওনার জায়গায় আমরা হলে আমরা ওয়াজ করতে স্টেজে আসলাম, কিন্তু আমার ভাই আল্লাহু আকবার, আল্লাহ আমাদের চেয়ে আরো শক্তিশালী, কারণ এইগুলা রসুলের সৈনিক তৈরি করেনা, কথা কন ঠিক কি না? যারা এই চুলকারি বলে তাহিরি ফালাই গেছে, ওরা হলো দিন কানা, অন্ধ, কথা কন ঠিক কি না? হিংসা করে কোনো লাভ নাই, কারণ তাহিরি সাহেবের উপরে আমার আল্লাহর হাবিবের খাস রহমতের নজর আছে, কথা কন ঠিক কি না? তাহিরি সাহেবের কিছু হলে হাজারো কোটি মানুষ রক্ত দিতে আমরা মাঠে ময়দানে নামবো, কথা কন ঠিক কি না? তাই স্লোগান হবে, তাহিরি সাহেবের কিছু হলে, তাহিরি সাহেবের কিছু হলে মারহাবা বলেন। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ হলো, বাইরের ওয়াজটুকু মন দিল দিয়ে শুনবেন, আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য কথাটা বলে দিচ্ছি, আগামীকাল বিকাল ৩টা চুনারঘাট আমি সুন্দরপুর মাহফিলে বলে দিছি, আপনারা সকলে যাবেন মধ্যবাজারে বিকাল ৩টা। এটা সুন্নিয়ত যদি করে থাকেন, নবীর মোহাব্বত যদি থাকে, মুখ দিয়ে তাহিরি ভাইকে খুশি করলে হবে না, কাজে প্রমাণ করাতে হবে, কথা কোন ঠিক কিনা? কয়জনে চুনারঘাটে কারবালা দেখতে চাই? যতক্ষণ মামলা খালাস না হবে, আপনারা তো পারেন নাই, আমরা যদি মাঠে নামতাম, আমার ফসলের রাস্তা, নতুন ব্রিজ, ব্লক যদি ১ থেকে ২ ঘন্টা করেন, আর কিছু লাগে না, ইনুস সাহেবের চোখে যাক, কথা কন ঠিক কিনা? রক্ত দিব তবু ইমান বিক্রি করবো না, ঠিক কিনা? তাই আল্লাহ যেন সকলকে আগামীকালকের জনসভাকে
সাকসেস করার সুযোগ করে দেয়, প্রত্যেকটা লোক যেন অ্যাটেন্ড করতে পারে, সেই আশাবাদী ব্যক্ত রেখে আমি এখানে আলোচনা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, কারা কারা তাহির হুজুরকে ভালোবাসেন দুটো হাত তুলে দেখাই দিতে হবে। এটা ক্লিয়ার করে দিও। যারা যারা তাহির হুজুর